সম্পাদক শ্রী সন্দীপ বিশ্বাস মহাশয় বিস্তারিত আমাদের মন্দির সম্বন্ধে আলোচনা করব। মাননীয় সভাপতি এবং আজকে বার্ষিক সভায় উপস্থিত গৌরীপুর সার্বজনীন কালী মন্দির ট্রাস্টের সম্মানিত সমস্ত ট্রাস্টি সদস্য এবং বেনিফিশিয়ারি সদস্যবৃন্দ, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং বড়দিনকে প্রণাম জানিয়ে আমি গৌরীপুর সার্বজনীন কালী মন্দির ট্রাস্টের সম্পাদক হিসাবে 2024-25 আর্থিক বছরের সম্পাদকীয় প্রতিবেদন পেশ করছি। প্রতিবেদন শুরুর আগে বিগত সময়ে যে সমস্ত সম্মানিত বেনিফিশিয়ারি সদস্য আমাদের পৃথিবীর মায়া ত্যাগ করে চিরশান্তিতে পরলোক গমন করেছে, তাদের প্রতি সমবেদনা জানাতে আমরা 1 মিনিট নীরবতা পালন করব। তাই সকল অনুরোধ করবো 1 মিনিট নীরবতা পালন করার জন্য। এবার বিগত আর্থিক বছরে ট্রাস্টের সম্পাদিত কাজের বিবরণে আমি দিয়ে যাচ্ছি। গত আর্থিক বছরে ট্রাস্টের সার্বিক উন্নয়ন এবং পরিকাঠামোগত অগ্রগতি এবং সামাজিক পরিষেবার ক্ষেত্রে একাধিক কাজ সম্পন্ন করা হয়েছে, তার বিবরণগুলো এক এক করে দিয়ে যাচ্ছি। প্রথমে মন্দির পরিকাঠামো ও উন্নয়নমূলক কাজ, মন্দির সংলগ্ন পুকুরে গভীরতা বৃদ্ধি এবং সার্বিক সংস্কার কাজ সম্পন্ন হয়েছে। মন্দিরের পিছনের দিকে যশোর সংলগ্ন স্থানে নতুন একটি প্রবেশপথ নির্মাণ করা হয়েছে, যাতে ভক্তদের যাতায়াতের পথ আরো সুগম হয়। মন্দিরের পূর্ব দিকে পুরনো সেচ পুনর্নির্মাণ করা হয়েছে। মন্দিরের তৃতীয় এবং চতুর্থ তলে নতুন সেচ নির্মাণ করা হয়েছে। তৃতীয় তলায় একটি লোহার সিঁড়ি নির্মাণ করা হয়েছে। মন্দিরের উত্তর দিকে প্রায় 4300 বর্গফুট এলাকায় তৃতীয় সেচ নির্মাণ করা হয়েছে। মন্দিরের পশ্চিম দিকে গাড়োয়াল নির্মাণ এবং একটি স্বর্ণকাঠা তৈরির কাজ প্রায় সম্পূর্ণ হওয়ার পথে। মাতৃহাসিক ভবনে রোগীদের বসার সুবিধার্থে একটি শেড নির্মাণ করা হয়েছে। মন্দিরের পূর্ব দিকে একটি স্টিল গাড়োয়াল ও গেট নির্মাণ করা হয়েছে। মন্দিরের চূড়ায় ওঠার জন্য একটি লোহার সিঁড়ি নির্মাণ করা হয়েছে। মন্দিরের শেডের নিচে একটি সেল নির্মাণ কাজ এখনো প্রায় সম্পূর্ণ হওয়ার পথে। গত 1/1/2026 কল্পতরু উৎসবে লড় নিয়মিত শেডের নিচে 1400 ভক্তদের ভোগ গ্রহণ করার ব্যবস্থা এই ট্রাস্টের তরফে করা হয়েছে। 2 নম্বর হচ্ছে প্রশাসনিক ও আইনগত স্বীকৃতি। গৌরীপুর সার্বজনীন কালী মন্দির ট্রাস্ট ইনকাম ট্যাক্স আইনে KSCর অধীনে অস্থায়ী রেজিস্ট্রেশন লাভ করেছে। কেন্দ্রীয় সরকারের নীতি আয়োগ দপ্তরের দর্শন পোর্টালে ট্রাস্টের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। এর ফলে বর্তমানে ইনকাম ট্যাক্স এবং নীতি আয়োগ উভয় ক্ষেত্রে একটি স্বীকৃত এনজি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। উত্তর দমদম পৌরসভার নিকট থেকে অকুপায়ার ট্যাক্সের স্বীকৃতি অর্জন হয়েছে। নেক্সট হচ্ছে স্বাস্থ্য পরিষেবা কার্যক্রম। মাতৃহাসিক সেবা কেন্দ্রে 17/4/2024 থেকে ডাক্তার AK মিত্র এবং 16/19/2025 থেকে ডাক্তার প্রিয়াঙ্কা রত্ন 2 জন যোগ্য আয়ুর্বেদিক চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা পরিষেবা চালু হয়েছে। 3 জন অভিজ্ঞদের ডাক্তার যারা আগে পরিষেবা দিয়ে আসছিলেন এখনো পরিষেবা চালিয়ে যাচ্ছে। এছাড়া দরিদ্র ও অসহায় রোগীদের জন্য ট্রাস্টের তরফ থেকে মেডিকেল স্বাস্থ্য সহায়তা প্রদান করা হয়। শিক্ষা ও সমাজ কল্যাণমূলক কার্যক্রম 5ম থেকে 10ম শ্রেণী অবধি এবং দ্বিতীয় পর্যায়ে 11 থেকে 12
এবং পরবর্তী ক্ষেত্রে স্নাতক স্তরের ছাত্রছাত্রীদের মধ্যে পুস্তক এবং শিক্ষা সামগ্রী বিতরণ করা সম্পন্ন হয়েছে। ভক্ত এবং বেনিফিশিয়ারি সদস্যদের মধ্যে মায়ের পরিচিত শাড়ি বিতরণ করা হয়েছে। দুস্থ কন্যাদের বিবাহ উপলক্ষে ব্যানারের শাড়ি প্রদান করা হয়েছে। মাতৃশিস কম্পিউটার কেন্দ্রে ইন্টারনেট সংযোগ চালু করা হয়েছে। নেক্সট হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। মাতৃশিস ভবনের নিরাপত্তা আরো সুদৃঢ় করতে বিরাটি হাউস কোঅপারেটিভ সোসাইটির থেকে নতুন সিসিটিভি বসানো হয়েছে। উক্ত ক্যামেরাগুলি লাইভ স্ট্রিম ব্যবস্থা চালু করা হয়েছে। যে সমস্ত কাজ আমরা সম্পূর্ণ করতে পারি আমাদের আন্তরিক প্রচেষ্টা সত্ত্বেও তার কয়েকটা তুলে ধরছে। রেজিস্টার ফেলোয়ারের মাধ্যমে সোনার গহনার মূল্যায়ন, মাতৃশিস ভবনকে সম্পূর্ণ আইনগত কাঠামোর মধ্যে পরিচালনা করা, বেনিফিশিয়ারি সদস্যদের কাজ চালু করা সম্ভব হয়নি, তার কারণ মোট সদস্যের 1/3 তাদের ফর্ম জমা করেনি। আর স্বল্প মূল্যে কোচিং সেন্টার চালু করা, গর্ভগৃহের স্ক্যানার চালু করা, প্যাথোলজিক্যাল টেস্টিং সেন্টার চালু করা। আজকের এই সভায় উপস্থিত সমস্ত মাননীয় বা মাননীয় বেনিফিশিয়ারি সদস্যদের অনুরোধ করব, যারা এখনো বেনিফিশিয়ারি ফর্ম জমা দেননি তাদের অনুরোধ করব, ট্রাস্টের গঠন নির্বাচন পরিচালনার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার কিছু প্রস্তাব রয়েছে। ট্রাস্টের ভবিষ্যৎ উন্নয়ন এবং স্বচ্ছ পরিচালনার জন্য আপনাদের কারো কাছে যদি কোনো গঠনমূলক প্রস্তাব বা পরামর্শ থাকে তবে অনুগ্রহ করে তার সভায় উদ্বোধন করার জন্য অনুরোধ করছি। নেক্সট হচ্ছে মন্দিরের পরিসর। মন্দিরের তিথি ভক্তের সংখ্যা বিশেষ করে অমাবস্যা, পয়লা বৈশাখ, অক্ষয় তৃতীয়া, বিশ্বকর্মা পুজো, শিবরাত্রি, নীল পুজো, বার্ষিক কালী পুজো, কৌশিক অমাবস্যা, বনারী অমাবস্যা এবং 1 জানুয়ারিতে প্রচুর ভক্ত সমাগম হয়। কিন্তু আমাদের মন্দিরের ভক্তদের দ্রুতগতিতে পূজা চালু করতে স্বল্প পরিসরে খুবই সমস্যা হচ্ছে। এই সমস্যার সমাধানের বিষয়ে আপনাদের কোনো প্রস্তাব থাকলে সেটা দয়া করে জানাবেন। আর একটা মূলত সমস্যা যেটা যশোর পাড়াপাড়া মন্দিরের অঞ্চলে যশোরের সিগন্যাল না থাকায় ভক্তদের এই অঞ্চলের অধিবাসীদের রাস্তা পারাপার করতে খুব সমস্যা হয়। আমাদের ট্রাস্টের তরফ থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা একটি প্রস্তাব পাঠিয়েছিলাম সিগন্যাল ব্যবস্থা চালু করা বা আন্ডারপাস চালু করা। এই বিষয়ে প্রশাসনিক অনুসন্ধান হয়েছে, কিন্তু বাস্তবে এখন আমরা কোনো সুফল পাইনি। নেক্সট, মাতৃশিস ভবনের বুকিং ব্যবস্থা অনলাইনে রয়েছে। যদি অফলাইনে করার আপনাদের প্রস্তাব থাকে সেই হিসাবে আপনাদের উন্নয়ন অবদান। আমরা যুক্ত এবং ট্রাস্টের সম্মানিত কোষাধ্যক্ষ মাননীয় শ্রী ইন্দুর বসু মহাশয় আপনাদের আয় ব্যয় বিস্তারিত হিসাব আপনাদের সম্মুখে পেশ করবেন। সবশেষে গৌরীপুর শান্তরিক কালী মন্দির ট্রাস্টের সার্বিক উন্নতি, অগ্রগতি এবং সকলের মঙ্গল কামনা করে আমার এই সম্পাদকীয় প্রতিবেদন আমি সমাপ্ত করছি। ধন্যবাদ।